হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। এটা আমরা পৌরসভা কার্যালয় থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা 17/4/2024 সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। এখানে কি কি পদ আছে, পদের সংখ্যা কত, তার বেতন কত হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, তার আবেদন শেষ তারিখ কতক্ষণ, তারপর আবেদনের জন্য আবেদন ফর্মে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, আবেদন ফি কত, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে না, আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে এসএসসি এইচএসসি পাশে কিন্তু আমরা আবেদন করতে পারতেছেন। সকল জেলা থেকে আবেদন করতে পারতেছেন। নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারতেছেন, ঠিক আছে? এটা কিন্তু পৌরসভা কার্যালয় থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করি আমরা সবাই আবেদন করবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন, প্রথম পদ যেটা দিচ্ছে সেটা হচ্ছে সহকারী কর আদায়কারী, ঠিক আছে? এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে একটি, মানে একজন মান নিচ্ছে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে শিক্ষা যোগ্যতা খুঁজতে দেন কি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি রাখলে আবেদন করতে পারবেন। তারপরটা হচ্ছে হিসাব সহকারী, এখানে একজন মান নিচ্ছে। এখানে আমরা উচ্চ মাধ্যমিক খুঁজতে, মানে এইচএসসি হলে কিন্তু আবেদন করতে পারতেছেন। 3 নম্বর হচ্ছে জিপ চালক, এখানে একজন মান নিচ্ছে। এখানে 18 থেকে 30 বছর বয়স, দশম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। বাইরে যানবাহন চালানো বৈধ লাইসেন্সধারী এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। 4 নম্বরটা আসা যাক, সুপারভাইজার, এখানে কিন্তু একজন মান নিচ্ছে। 18 থেকে 30 বছর বয়স, এইচএসসি পাস হলে আবেদন করতে হবে, সরাসরি কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। 5 নম্বর হচ্ছে বিল কার্ক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে। 18 থেকে 30 বছর, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, মানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন। 6 নম্বর পাইপ লাইন মেকানিক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। পাম্প চালনা ও পানি সরবরাহ কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে পাম্প চালক, এখানে একজন মান নিচ্ছে। 9,300 থেকে 22,400 নম্বরের স্যালারি দিচ্ছে। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারছে। সরঞ্জাম কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। 8 নম্বর হচ্ছে লাইনম্যান, এখানে একজন মান নিচ্ছে। এখানে শিক্ষিত প্রতিষ্ঠানগত বৈদ্যুতিক সংযোগ কাজে প্রশিক্ষণ কোর্সে সনদপত্র প্রাপ্ত হতে হবে অবশ্যই। বেসিক বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট থাকতে হবে। ন্যূনতম শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারতেছে। 9 নম্বর হচ্ছে ট্রাক চালক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস সহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সরকারি বিষয়ে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারতেছে। 10 নম্বর হচ্ছে নৈশ প্রহরী, এখানে একজন মান নিচ্ছে। অষ্টম শ্রেণী পাস এবং সুষম দেহের অধিকারী হলে আবেদন করতে পারতেছে। 11 নম্বরটা হচ্ছে এমএলএসএস, এখানে একজন মান নিচ্ছে। এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে হবে, ঠিক আছে? এখন দেখেন শর্তাবলীটা পড়ি, ঠিক আছে? দেখেন শর্তাবলীর মধ্যে এটা প্রথম নম্বর যেটা দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। দেখেন মেয়র, তারপর পৌরসভা আবেদন, বড় আবেদন পত্র ক প্রার্থীর নাম, পিতা অথবা স্বামী ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, তারপর জন্ম তারিখ, তাও 5/5/2024 তারিখে বয়স, অভিজ্ঞতার বিবরণ যদি থাকে এবং টেলিফোন অথবা মোবাইল নাম্বার প্রদান করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু লাগবে। আর এখানে লাস্ট ডেট এখানে বলে দিচ্ছে 5/5/2024, এটা হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? মে মাসের 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। দেখেন আবার 2 নম্বর হচ্ছে আবেদন পত্রের সাথে নিম্নত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে। কি কি কাগজপত্র নিয়ে যাবেন আবেদন পত্রের সাথে, যেগুলো লাগবে এটা কিন্তু ডাকযোগে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন হবে, ঠিক আছে? প্রার্থীর সম্পৃক্ত তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সরাসরি ইউনিয়ন অর্থাৎ পরিষদ অথবা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। তো এখানে কিন্তু অনলাইনে হবে না, এটা কিন্তু কুরিয়ার সার্ভিসে আবেদন করতে হবে। 4টি সনদপত্র লাগবে, জন্ম নিবন্ধন সংক্রান্ত সত্যতা কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যতা কপি থাকবে যদি থাকে। সকল শিক্ষক যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্য সনদপত্র অনুলিপন লাগবে। মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে প্রার্থীর পিতা অথবা মাতা মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্য ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্কে বিষয়ে প্রয়োজনপত্র লাগবে, ঠিক আছে? এরপর দেখেন 6 নম্বরে সকল পদে আবেদনকারী ক্ষেত্রে 500 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সোনালী ব্যাংক অথবা জনতা ব্যাংক থেকে মেয়র নকল পৌরসভা নামে নগলা পৌরসভা নামে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, ঠিক আছে? 500 টাকা হচ্ছে আমার আবেদন ফি, ঠিক আছে? আর বৈকার্যতা লিখছে যেটা এটাও ইম্পর্টেন্ট আছে, পদের নাম ও প্রার্থীর বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা উল্লেখ সহ একটি ফেরত কাম 10 টাকা মূল্যের মানের ডাক টিকিট লাগিয়ে আবেদনের সাথে সংযোগ করতে হবে। আবেদনকারীকে ডাকযোগে অথবা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় কিন্তু জানানো হবে, ঠিক আছে? SMS এর মাধ্যমে, ঠিক আছে? তারপর দেখেন 3 নম্বরটা আবেদনপত্র আগামী 5/5/2024 খ্রিস্টাব্দে 2024 সালের তারিখের মধ্যে মেয়র নগলা পৌরসভার বরাবরে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে? এটা কিন্তু লিখে দিচ্ছে ডাকযোগে, ঠিক আছে?
উল্লেখ যে খামের উপর পদের নাম স্পষ্ট আকারে লিখতে হবে, ঠিক আছে? এটা খামের উপর কিন্তু পদের নামটা স্পষ্টভাবে লিখে রাখবেন। তো এখানে ঠিকানাটা লিখে দিচ্ছে মেয়র নৌকর পৌরসভা বরাবর অফিস চালনকালীন সময় ডাকযোগে কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে? বয়সটা দিয়েছে দেখেন 4 নম্বরে, প্রার্থী বয়স 5/2/24 খ্রিস্টাব্দের তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, ঠিক আছে? তো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি, নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি, কি পদ আছে, পদের সংখ্যা সবকিছু নিয়ে আলোচনা করছি, তারপর শর্ত পরিচয় নিয়ে কিন্তু সবগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। তো আশা করি কোনো কিছু আর জানার নেই, আর তাও যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করবো। তো বন্ধুরা আসলে ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করবে, কারণ এরকম ভিডিও অনেকে লাগবে। তো পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।